এখানে যে মালিক আছে তার ব্যবহার অত্যন্ত ভালো। আমি প্রথমে যখন ঢুকেছিলাম আমি কল করে এসেছিলাম যে আমরা এরকম টাইমে যাবো, এরকম এরকম ব্যাপার, ফাঁকা থাকবে একটু। গিয়ে ওখানে একজন হয়তো কেউ বসেছিল, ম্যানেজার বা কেউ একটা বসেছিল, টাই পড়া লোক একটা, ঠিক আছে। তার ব্যবহারটা আমার প্রচণ্ড রুট ছিল। একটু দাঁড়ান আমি দেখছি কোথায় মালিক আছে, মালিকের সাথে কথা বলতে হবে, খেয়ে দে। আমি বললাম আপনাকে তো আমি নর্মাল জিজ্ঞেস করেছি, এমনও না আমি যে হট করে এসেছি। আমার ওনার অ্যাটিটিউডটা অত্যন্ত বাজে লেগেছে। মানে তোমরা যারা যাবে, একজন টাই পড়া লোক থাকে, ভালো ভালো জায়গাও মানে কর্মচারীদের জন্য নষ্ট হয়, সেই ব্যাপারটা হচ্ছে আমি প্রত্যক্ষ দেখলাম। আমার মনে হচ্ছিল কি যখন মানে মালিক এসে গেল না, তারপর থেকে ওদের বিহেভিয়ারটা আলাদাই বিহেভিয়ার ছিল, আর যেই চলে গেল আবার একটা আলাদাই বিহেভিয়ার, মানে নিজেরাই রাজা। এইরকম টাইপের থালি আমার মনে হয় না যে কলকাতায় কোথাও পাওয়া যায়। আর প্রথমেই বলে রাখি, এই থালিটার যে দাম আছে সেটা হচ্ছে 360 টাকা মাত্র। গুড আফটারনুন সবাইকে। আর আজকের ব্লগটা হতে চলেছে দারুণ একটা টপিকের ওপর। মানে তোমরা বুঝেই গেছো আজকে দারুণ একটা থালি আমরা ট্রাই করব, তাও যা প্রাইসে, মাটন থালি, মানে আনবিলিভেবল। আর এই থালিটা আমার মনে হয় না যে কলকাতার কোথাও পাওয়া যায়। আর তোমাদের কথা মতো একদমই বেশি ভিডিওটা লং না করে, মানে ইন্ট্রোটা বেশি লং না করে তোমাদের মধ্যে কথায় চলে আসি। এখন এসছি হচ্ছে হনিদা ধাবাতে। এই যে পেছনে দেখতে পাচ্ছ ভিআইপি রোড কাকুরগাছিতে হনিদা ধাবা। এখানে কিন্তু একটা থালি লঞ্চ হয়েছে, নতুন থালি, একদম ব্র্যান্ড নিউ ব্লগই বলতে পারো তোমরা, যেখানে 180 টাকা থেকে থালি শুরু, প্রচুর আইটেম আছে। এছাড়াও কিন্তু 360 টাকায় একটা থালি আছে যেটা নাকি মাটন থালি। সেখানে কাবাব, ডেজার্ট, 2 রকমের মাটন আইটেম, ভাত, রাইস, পোলাও, মানে সব কিছু ভরে দিয়েছে। সেটা আবার শেয়ারেবেল। মানে কি হচ্ছে বস, আলাদাই লেভেলের ফুড ব্লগ চলছে। মানে কেউ কেউ মজা করছে, মানে কেউ কেউ সিরিয়াস ব্লগও কিন্তু করছে। তো চলো আর বেশি ইন্ট্রোটা বড় না করে এবার ডিরেক্ট যাবো হচ্ছে হনিদা ধাবাতে। এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি জানি না যে সবকটা ব্রাঞ্চেই আর কি পাওয়া যায় নাকি, বাট হ্যাঁ এই ব্রাঞ্চটায় পাওয়া যায়, আমি যেটা মানে মোটামুটি খোঁজ পেয়েছি। আর এটা স্টার্ট হয়েছে এই 2-3 দিন আগে থেকে। আজকে আমি আসলাম, এসে ট্রাই করব। আর এদের যে থালির টাইমিংটা আছে সেটাও তোমাদের সব কিছু বলবো, গিয়ে ভেতরে সমস্ত ডিটেলস নিয়ে। জায়গাটা যে এক্স্যাক্টলি আছে গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। আর এইদিকে দেখতে পাচ্ছ কাকুরগাছি ভিআইপি রোড যে পেট্রোল পাম্পটা আছে, তার ঠিক অপোজিটেই হচ্ছে হানিদা ধাবা। যাই, হানিদা ধাবা নাকি হনিদা ধাবা, ওই হানি এর মধ্যে একটা মিলে গেছে। বাট এই ফনির কেসে গিয়ে আমার লাভ নেই, আমি জাস্ট খাবো আর তোমাদের সাথে জমজমাট একটা ব্লগ শেয়ার করবো। এই হচ্ছে বেসিক্যালি দেখতে পাচ্ছ হনিদা ধাবা। এইরকম হচ্ছে এন্ট্রি আছে, ভেতরে গিয়ে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে আউটের মতো। আমি যতটা আর কি দেখলাম একটু মুঘল ব্যাপার আছে। এটা ধাবা বলেছে, বাট সেই টিপিক্যাল ধাবা নয়, রেস্টুরেন্টই বলতে পারো। আর এটা হচ্ছে বিধাননগর স্টেশন থেকে একদমই কাছে পড়বে। এই হচ্ছে পেট্রোল পাম্পের ঠিক অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর এটা কিন্তু সেই বেঙ্গলি থালি নয়, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এটা হচ্ছে বেঙ্গলি, ইন্ডিয়ান, পাঞ্জাবি সব কিছু মেলানো মেশানো একটা মিক্সচার থালি। আবার কাবাবও আছে আমি শুনেছি, মানে সব কিছু মাল্টি কুইজিন থালি গাইস, প্রথমবার ইন কলকাতা। অলরাইট, তো ফাইনালি আমি চলে এসেছি হনিদা ধাবার ভেতরে অ্যাম্বিয়েন্সটা সিরিয়াসলি কিন্তু ভালো। আর এখানে 3 রকমের থালি আছে যেটা আমি এসে দেখলাম, তোমাদের আমি দেখাচ্ছি। এছাড়াও মানে একটা ছোটো থালিও আছে, পুরো ইয়েস অনেক কটা থালি আছে, তোমাদের দেখাচ্ছি কী কী আছে। 5 রকমের থালি আছে। বাট এসে কিন্তু এখানে ছোট্ট করে একটা ক্যাচাল হয়ে গেছিলো, সেটা আমি পরে বলবো। সেটা নিয়ে আমি মানে প্রথমে মুডটা খারাপ করতে চাই না, এমনি আমার মুডটা একটু খারাপ হয়েছিল। বাট হ্যাঁ, কী থালি আছে সেটা তোমাদের ফার্স্টে দেখাই। বেসিক্যালি এখানে কিন্তু যে থালিগুলো লঞ্চ হয়েছে সেগুলো হচ্ছে এখানে 2টো আছে, এদিকে 3টে আছে, মানে টোটাল 5টা থালি আছে। আর এটা কিন্তু পুরোপুরি পাঞ্জাবি, ইন্ডিয়ান, মানে তন্দুর সমস্ত কিছু মেলানো। আর 180 টাকা থেকে থালি শুরু দেখতে পাচ্ছ। আরও 3টে থালি আছে। আর এখানে যে কোনো সময় কিন্তু গান টান চালিয়ে দিচ্ছে। মালিকটা যথেষ্ট ভালো, বাট এদের স্টাফ বিহেভিয়ার আমার একদমই ভালো লাগেনি। আর এখানে দেখতে পাচ্ছ 3 রকমের থালি আছে। একটা হচ্ছে চিকেন থালি, আর 2টো হচ্ছে মাটন থালি আছে। একটা চিকেন মাটন মেলানো থালি, যেটা হচ্ছে এই নিচেরটা 360 টাকা। আর আমি নিয়েছি 360 টাকার এই পেশোয়ারি থালিটা, যেটা হচ্ছে পুরোটাই মাটনের। কী কী আছে তোমাদের দেখাবো, তার আগে মোটামুটি এই হচ্ছে অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে টোটাল মেনু কার্ড। আর এই থালিগুলো অ্যাভেলেবেল থাকবে কিন্তু 12টা থেকে 4টে অবধি দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মঙ্গলবার দিন ক্লোজ থাকে রেস্টুরেন্টটা, তো সেটা একটু মাথায় রেখো। আর অ্যাড্রেস হচ্ছে এইটা, ডিসক্রিপশনে টোটাল অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। আর এখানে কিন্তু মালিক যে আছে বা ম্যানেজার যে আছে তার ব্যবহার কিন্তু প্রচণ্ড ভালো, বাট স্টাফ বিহেভিয়ার আমার একদম ভালো লাগেনি। একটা মাঝখানে ঢুকেই আর কি ক্যাচাল হয়ে গেছিলো। ও যদিও জানে না কিছু, আমি বলবো, বেরিয়ে বলবো। আর প্রথমেই মুড খারাপ করে লাভ নেই। এই হচ্ছে টোটাল থালিটা। আমি সত্যি কিছু জানি না, আর আমি খুব ভালো মনে থালিটাকে সাজিয়ে দিয়েছি। দয়া করে ভিডিওটা শেয়ার করো, মুড নষ্ট করো না।
অলরাইট, তো ফাইনালি আমাদের কাছে টোটাল থালি চলে এসেছে আর তোমরাও কিন্তু স্লাইড দেখে নিয়েছো। আই হোপ তোমাদের লোভ লেগেছে। আর এইরকম টাইপের থালি আমার মনে হয় না যে কলকাতায় কোথাও পাওয়া যায়। আর প্রথমেই বলে রাখি, এই থালিটার যে দাম আছে সেটা হচ্ছে 360 টাকা মাত্র। আমি কোনো মানে হেজিটেট বা কোনো ওই সব দনুমনোর মধ্যে তোমাদের রাখতে চাই না। প্রথমেই 360 টাকার থালিটা শেয়ারেবল, মানে তোমরা এসে দুজন কিন্তু আরামসে শেয়ার করতে পারবে। আর টাইমিংটা আরও একবার বলে দিচ্ছি, 12টা থেকে 4টে অবধি। তো প্রথমে এখানে কী কী আছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। পাশে আমি মেনুটা নিয়েই বসেছি, কারণ প্রচুর আইটেম দেখতে পাচ্ছ। আর এইটা আমি বলবো 360 টাকায় যেটা ওরা দিচ্ছে, এটা কলকাতার কোনো জায়গায় এই টাইপের থালি নেই। এটা শুধু আমি কিন্তু বলতে পারি যে ইন্ডিয়ান বা বেঙ্গলি থালি, এটা সমস্ত কিছু মেলানো। মানে এখানে যেমন কাবাবও আমি দেখতে পাচ্ছি, যেমন নর্মাল রাইসও আছে ইন্ডিয়ান, আবার এদিকে দেখতে পাচ্ছ তন্দুরি রুটিও আছে, পাঞ্জাবি ডিশও আছে। তো সমস্ত কিছু মিশানো কিন্তু। আর 360 টাকায় আরও একটা থালি আছে, যেটার মধ্যে তোমরা মাটন আর চিকেন দু রকমেরই আইটেম পেয়ে যাবে। এটার মধ্যে শুধু মাটনের আইটেমই আছে। তো চলো প্রথমেই তোমাদের আর কি দেখিয়ে দিই কী কী আছে। আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এখানে 3 রকমের আচার আছে। এখানে একটা অত্যাধিক ঝাল আচার, আর এটা হয়তো মানে পাঁচমিশালি আচার আছে, আর এটা একটু মিষ্টি আচার। এখানে পেঁয়াজ আছে, লেবু আছে। তো এটা একটা ছোট্ট করে প্ল্যাটার দিয়ে দিয়েছে। বাদবাকি যে কমপ্লিট থালিটা আছে সেটা হচ্ছে এইটা, যেখানে প্রচুর আইটেম। আর আমি মেনু কার্ড নিয়ে বসে গেছি, কারণ এত আইটেম আমি নিজেও বুঝতে পারছি না কী আছে না আছে। তো দেখেই বলছি, আমি নিয়েছি তোমাদের বললাম এই থালিটা, এতগুলো আইটেম আছে। এটা হচ্ছে সবকটা মাটনের থালি, আর এইটা হচ্ছে মাটন চিকেন মেলানো থালি। এটা হচ্ছে শুধু চিকেন থালি, যেটার দাম হচ্ছে 320 টাকা। এখানে ফার্স্টেই থালির মধ্যে আছে হচ্ছে একটা ছাঁচ বা ঘোল দেখতে পাচ্ছ, যেটা এই থালিতে ইনক্লুডেড। দেন আমি যেটুকু বুঝতে পারছি, এটা হচ্ছে আলুর দম আছে একটা, এটা হচ্ছে বুন্দি রায়তা। দেন এইদিকে একটা রুটি আছে, এদিকে পাপড় আছে, মিষ্টি আছে। মিষ্টি কিন্তু এক একদিন চেঞ্জ হয়, মানে ডেজার্ট অফ দ্য ডে যা থাকবে। এদিকে ডাল মাখানি আছে, এদিকে পনিরের একটা আইটেম আছে। এটা হচ্ছে মাটনের একটা পাঞ্জাবি ডিশ আছে, আর এইটা কিন্তু নর্মাল একটা মাটনের আইটেম আছে। আর এখানে হচ্ছে গালৌটি কাবাব, মাটন শিক কাবাব, রাইস আছে দেখতে পাচ্ছ। তো টোটাল এই আইটেম। আর যদি তোমরা নিচের থালিটা নিতে, মানে এই 360 টাকার নিচের থালি, এখানে কিন্তু তোমরা যে কাবাব আইটেমটা পেতে, সেটা হচ্ছে চিকেনের কাবাব পেতে, এই ছবি দেখতে পাচ্ছ, মাটনের পেতে না। আর মাটন চিকেন মানে একটা করে আইটেম পেতে। তো এই হচ্ছে তফাৎ দুটোর মধ্যে। বাদবাকি আমি তো মাটন প্রেমী, তো সব কিছু মাটন নিয়ে নিয়েছি, যেহেতু 360 টাকায় সবই মাটন পাওয়া যাচ্ছে। তো চলো মাটনই টেস্ট করি। তোমরা যদি দুজন আসো, কেউ চিকেন খাও কেউ মাটন খাও, তাহলে একটা থালি নেবে ওই নিচের থালিটা, তাহলে কিন্তু তোমরা চিকেন মাটন দুটোই পেয়ে যাবে। ফার্স্টে হচ্ছে ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস দিয়ে ট্রাই করি। এটা ঘোল আছে, ঝাল টাইপের, ধনে পাতা দেওয়া। আর পুরো জিনিসটা কিন্তু শেয়ারেবল। যে গালৌটি কাবাবটা আছে সেটা দিয়ে আমি ট্রাই করি। সাইজে একটু ছোটো, বাট হ্যাঁ মানে দাম আন্দাজে আমি কোনো কিছুই বলতে পারি না। এরকম হচ্ছে মাটনের পুরো প্রিপারেশনটা দেখতে পাচ্ছ। টেস্ট করি একটু। ওয়াও, ফুল অফ মাটনের ফ্লেভার, দারুণ মাটনের ফ্লেভার এটা। এরপর আছে হচ্ছে শিক কাবাব। এই শিক কাবাবটা আগে বড় দিত, আমি দেখেছিলাম কয়েকটা জায়গায়, এখন ছোটো করে দিয়েছে। বাট ভেতরে কিন্তু পুরোই মাটন দেখতে পাচ্ছ, একদম ম্যাশ করা। জাস্ট টেস্ট করে দেখি কেমন। বেশ ফ্লেভারফুল। আর এই গালৌটি কাবাব যেটা আছে আর এই শিক কাবাব, এই দুটো কিন্তু দেখতে তোমাদের একই লাগতে পারে, বাট দুটোর ফ্লেভার কিন্তু আলাদা। মানে ফ্লেভার ওয়াইজ কিন্তু আমার শিক কাবাবটা বেশি ভালো লেগেছে। এবার হচ্ছে আমি ট্রাই করছি, এই যে রুটি দিয়েছে একটা দেখতে পাচ্ছ, এটা প্রবলেম আটার, মানে কালারটা দেখেই আমি বুঝতে পারছি একটু কুড়মুড়ে ব্যাপার আছে। ট্রাই করছি ডাল মাখানি দিয়ে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ডাল মাখানি, কোয়ান্টিটি কিন্তু বেশ পরিমাণে আছে। মানে তোমরা যদি দুজন শেয়ার করো, কোনো অংশে কিন্তু কম পড়বে না। দারুণ টেস্ট। মানে আমি ডাল মাখানি খুব কম জায়গায় খাই, কারণ আমার সব জায়গার ভালো লাগে না, বাট এই জায়গার ডাল মাখানিটা আমার বেশ ভালো লেগেছে, রিয়েলি দারুণ। আর এদের থালি ছাড়াও কিন্তু আলাকাট মেনুও আছে, যদি তোমরা থালি না নাও আলাকাট মেনুও কিন্তু নিতে পারো। আর এরপর হচ্ছে আমি ট্রাই করছি রুটি দিয়ে আলুর দমটা। আজকে বলছি আমি নাকি একটু মন মরা, মানে এসেই যে ক্যাচালটা হয়ে যাবে, ঠিক আছে বাইরে গিয়ে বলবো। বাট এখানের মালিক যে আছে মানে প্রচণ্ড ভালো মানুষ, রিয়েলি ভালো মানুষ, কিছু বলার নেই জাস্ট। আর এখানে দেখতে পাচ্ছ আলুর দম আছে। আলুর দমটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা, আর এরকম একদম ঘন দেখতে পাচ্ছ গ্রেভিটা। টেস্ট করি। যে কটা আইটেম খেলাম, সিরিয়াসলি ননভেজ ভেজ দুটোই যথেষ্ট টেস্টি। আর এরপর আছে হচ্ছে পনিরের একটা আইটেম, সেটাও আমি ট্রাই করছি এই রুটি দিয়েই। এই রুটিটা কিন্তু বেশ ভালো খেতে, মানে যেহেতু আটা দিয়ে করা হয়েছে তার জন্য হয়তো এখনও মানে জিনিসটা নরম আছে। এতক্ষণ হয়ে গেছে, এসি চলছে, ঠান্ডা হয়ে কিন্তু যায়নি বা ঠান্ডা হয়ে হার্ড হয়ে যায়নি, যেটা একটা পজিটিভ দিক। আর এই হচ্ছে পনির দেখতে পাচ্ছ, পনিরে কিন্তু অনেক কটা কোয়ান্টিটির মানে পিস আছে। আমি তোমাদের একটু চামচ দিয়ে দেখাই, মোটামুটি এত পনির আছে ভাই, কীভাবে দিচ্ছে আমি জানি না এই প্রাইসের মধ্যে, তাও শেয়ারেবল। আর এখানে যে আলুর দম আছে, আলুর দমটাও তোমাদের একটু দেখাই। এখানে মোটামুটি 2-3 পিস মতো আলুর দম পাচ্ছ।
আর এই হচ্ছে ডাল মাখানির থিকনেসটা। আমি পনিরটা ট্রাই করলাম, পনিরটাও কিন্তু লিটারালি ভালো খেতে। আর এখানে যে আঙ্কেল আছে মানে যে মালিক আর কি, সিরিয়াসলি মানে আমি বারবার বলতে বাধ্য হচ্ছে, আনবিলিভেবল ব্যবহার, সত্যিকারের দারুণ। বাট স্টাফ বিহেভিয়ারটা একটু ঠিক করা উচিত, যেটা আমি আঙ্কেলকে পার্সোনালি বলবো ভিডিওটা দেখলে। এরপর হচ্ছে বেঁচে আছে আমার কাছে দুটো মাটনের আইটেম। ইয়েস, এখানে তোমরা একটা পাঞ্জাবি স্টাইল মাটন পেয়ে যাচ্ছ, এইরকম দেখতে পাচ্ছ। এটা প্রবলি একটু গ্রিন মানে ধনেপাতা দিয়ে করা। আর 2 পিস পেয়ে যাচ্ছে, একটা ছোটো একটা বড়। আরেকটা যেটা পেয়ে যাচ্ছ নর্মাল মাটন কষা, তো সেটা একটু তোমাদের দেখাই। আচ্ছা, এখানে 1 পিসই পেয়ে যাচ্ছ, বাট এরকম বড় একটা সাইজের। আমি প্রথমে ট্রাই করছি পাঞ্জাবি ব্যাপারটা দিয়ে, আর সাথে আছে হচ্ছে বাসমতি চালের ভাত। এটা কিন্তু দুজন শেয়ারেবল, বাট তোমরা কিন্তু রিপিট করতে পারবে না, মানে যেইটুকু দেবে সেইটুকুই। আর আমার মনে হয় যে কোয়ান্টিটি যা আছে সেটা দুজনের জন্য আরামসে সাফিসিয়েন্ট। আর চাইলে তোমরা এক্সট্রা কিছু আলাদা নিয়ে নেবে একটা, বাট লাগবে বলে আমার মনে হয় না। তো চলো একটুখানি টেস্ট করে দেখি। প্রথমে হচ্ছে এই পাঞ্জাবি স্টাইল গ্রিন মাটনটা। মাটনটা ভাত দিয়ে ভালো লাগছে, বাট আমার মতে এটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে। আর যে মাটনের এই কারি টাইপের যেটা আছে, এটা ভাত দিয়ে বেশি ভালো লাগবে। তো আমি একটু মাটনটা টেস্ট করে দেখি। মাটনটা আমি ধরে বুঝতে পারছি কতটা সফট। আমি তোমাদের একটু দেখাবো ক্লোজলি। এইরকম সফট দেখো, জাস্ট কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। মাটনটা এইরকম লেভেলের সফট। আমি বলবো যে দামে, যে প্রাইসে, যা যা কোয়ান্টিটি ওরা দিচ্ছে, কী করে মেনটেন করছে আমি রিয়েলি জানি না। বাট রিয়েলি টু গুড থালিটা, মানে দাম অনুযায়ী বেস্ট খেতে। আমি টেস্ট করে দেখি মাটনটা। ওয়াও, রিয়েলি দারুণ। আর আরেকজন বলছিল আগের দিন আমরা ট্রাই করেছিলাম চাইনিজের একটা ইউনিক মাটন, সেটা হচ্ছে মাটন চিলি ড্রাই, যার ব্লগটা আমি কোনো কারণে আর কি কপিরাইট ইস্যুতে বারবার আপলোড করছি, বারবার কপিরাইট আসছে, তো উড়িয়েই দিচ্ছি, আর দেবোই না, চলো বাদ দাও। আর আজকে আমরা ট্রাই করলাম হচ্ছে মাটন রাড়া, তাই তো? মাটন নিয়ে পুরো খেলা হচ্ছে ফুড ব্লগে, মানে আলাদাই লেভেলের মাটন। বাট এটা খেতে সিরিয়াসলি ভালো। আমি এরকম টাইপের সবসময় পালং চিকেনই খেয়েছি, বাট এরকম মাটনও হয়, আর সেটাও এত টেন্ডার, এত নরম, এত টেস্টি, সেটাই বড় কথা। বাদ বাকি এই মাটনটাও আছে দেখতে পাচ্ছ। এই মাটনটা এবার আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। মাটনটা 1 পিসই দিয়েছে, আর যেটা সবুজ মাটন আছে সেটা কিন্তু 2 পিস। আর এই হচ্ছে গ্রেভি দেখতে পাচ্ছ। আর মাটনের এইরকম আইটেম যদি থাকে, তাও আবার 360 টাকায়, মানে আমার মনে হয় না 360 টাকায় নর্মালিও কোনো জায়গায় সেই রকম লেভেলের মাটন থালি পাওয়া যায়, যেটা এখানে এতগুলো আইটেম দিয়ে দিচ্ছে। মানে টোটাল যদি আমি বলি, এখানে আইটেম আছে হচ্ছে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে মোটামুটি আচার টাচার নিয়ে 12-13টা, মানে 3 রকমের আচার আছে, ওখানে একটা ধরে নিয়েছে। 12-13খানা আইটেম 360 টাকায় পাচ্ছ। ট্যাক্স কী আছে পরে বলবো তোমাদের। বাদ বাকি একটু মাটনটা টেস্ট করে দেখি, চলো। এই মাটনটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালি যেরকম মাটন হয় সেরকম খেতে, এটা দিয়ে ভাত ভালো লাগবে। আর যে সবুজ মাটনটা আছে ওটা দিয়ে রুটিটা, মানে এক কথায় দুটো আইটেমই সেরা। 2 রকমের মাটনের আইটেম, গালৌটি কাবাব, মাটন শিক কাবাব, মানে মাটনের ছড়াছড়ি পুরো। আর এখানেও মাটনটা তোমাদের দেখাই, মানে ওকে যদি দেখাই না, লোকটা লাগবে। দেখো অপোজিটে যে বসে আছে, এইরকম লেভেলের মাটনটা সফট ভাই সাব, মানে আমার জাস্ট কিছু বলার নেই। দেখো এইরকমভাবে মাটন ঝরে ঝরে পড়ে যাচ্ছে গাছের পাতার মতো। টেস্ট করি আমি। সবুজ যে মাটনটা খেলাম ওটার থেকেও এটা বেশি সফট। আর এটার মধ্যে যেহেতু এটা মানে রানের পিসটা পড়েছে, পুরো তেল তেলে ভাবটা আছে। সিরিয়াসলি দুটো মাটনের বেশি সেরা খেতে। আর যে ভেজ আইটেমগুলো আছে, আমি স্পেশালি বলবো এই ডাল মাখানির কথা, যেটা আমি কোনো জায়গায় গিয়ে পছন্দ করি না, বাট এই ডাল মাখানিটা নো ডাউট দারুণ খেতে। লাস্টে আছে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ বুন্দি রায়তা। এটা মোটামুটি এইরকম দেখতে পাচ্ছ, অল্প একটু টেস্ট করে দেখি। বলো তো বুন্দি রায়তা কোথায় খেয়েছিলে? দিল্লিতে, বাট দিল্লির বুন্দি রায়তা আমার ভালো লাগেনি। এটা পুরো ভুল, আমরা খেয়েছিলাম হরিদ্বারে। দিল্লিতেও খেয়েছিলাম আবার, আর দিল্লিতেও খেয়েছিলাম আবার আমার মনে আছে। আবার ঝামেলা করে লাভ নেই, চলো। আর এরপরে আছে আজকের ডেজার্ট যেটা আছে, সেটা হচ্ছে গোলাপ জামুন আছে, যেটা আমি খাই না কারণ আমার মিষ্টি পছন্দ নয়। আর এখানে আছে হচ্ছে একটা পাঁপড়, এই দেখতে পাচ্ছ, এই পাঁপড়টা শ্যাকা পাঁপড়। বাবা কোথা দিয়ে ভেঙে গেলো, পিছন দিয়ে ভেঙে গেলো, সামনে দিয়ে চাপ মারলাম। এটা প্রবলি মিষ্টি চাটনি, বাকিগুলো ঝাল, খেলে জ্বলে আমি মিষ্টিটাই খাই। ভালো কথা, নো ডাউট। আমি থালিটার একটা সিঙ্গেল আইটেম নিয়েও কোনো রকম অবজেকশন করার মতো নেই, সবটা ভালো খেতে।
কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে এই ঘোলটা একটু ইমপ্রুভ করা যেত। বাদ বাকি A to Z যা আছে সব কটা আইটেম সেরা খেতে, নো ডাউট দাম আন্দাজে যথেষ্ট ভ্যালু ফর মানি। ওকে, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর টোটাল যে বিল হয়েছে, বিলটা কত, বিল ফেলে দিয়েছো? গুড, এটাই তো দরকার। আমাদের টোটাল বিল হয়েছিল হচ্ছে 436 টাকা মতো। তার কারণ হচ্ছে এখানে 360 টাকা থালির দাম ছিল, প্লাস 5% GST আছে। আর সাথে আমরা একটা ওই রুটি যেটা ছিল তন্দুরি রুটি এক্সট্রা একটা নিয়েছিলাম, যেটা 25 টাকা দাম, আর 30 টাকা হচ্ছে জলের বোতল। তো টোটাল মিলিয়ে আর কি 436 টাকা হয়েছিল। খাবার দাবার নো ডাউট দুর্দান্ত, মানে আমার দারুণ লেগেছে। তোমার কেমন লেগেছে? আমার একটাই, মাটন তো ভালো ছিল, ভেজও ভালো ছিল। আমার একটাই প্রশ্ন যে এগুলো 360 টাকায় দিচ্ছে কি করে, আমার জাস্ট এটাই প্রশ্ন, আমি জানি না দিচ্ছে কি করে। বাট এখানে যে মালিক আছে তার ব্যবহার অত্যন্ত ভালো। আমি প্রথমে যখন ঢুকেছিলাম আমি কল করে এসেছিলাম যে আমরা এরকম টাইমে যাবো, এরকম এরকম ব্যাপার, ফাঁকা থাকবে একটু। গিয়ে ওখানে একজন হয়তো কেউ বসেছিল, ম্যানেজার বা কেউ একটা বসেছিল, টাই পরা লোক একটা, ঠিক আছে। তার ব্যবহারটা আমার প্রচণ্ড রুট ছিল। একটু দাঁড়ান আমি দেখছি কোথায় মালিক আছে, মালিকের সাথে কথা বলতে হবে, খেয়ে দে। আমি বললাম আপনাকে তো আমি নর্মাল জিজ্ঞেস করেছি, এমনও না আমি যে হট করে এসেছি, আমি জানিয়ে এসেছি সব কিছু। তারপরে যেই ম্যাডামের সাথে আমার কথা ছিল তিনি আর কি আসে তখন বলো ওকে স্যার, মানে চুপ করানোর চেষ্টা, যাই হোক। বাট আমার ওনার অ্যাটিটিউডটা অত্যন্ত বাজে লেগেছে। মানে তোমরা যারা যাবে, একজন টাই পরা লোক থাকে, ঠিক আছে, হয়তো প্রবলি ওই মানে ওই ব্রাঞ্চের আর কি ম্যানেজার হবে, ওনার মানে মুখটার দিকে দেখাবে শুধু, মুখটাই পুরো একদম ব্যাকা পাড়া বলে না, ওইরকম টাইপের আর কি। মানে আমি খিস্তি দিতে চাই না, বুঝতে পারছো তো। চলো, মোটামুটি আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, যারা এখন আমাদের ব্লগ চ্যানেলে আসোনি, মানে আমাদের ট্রাভেল ব্লগ চ্যানেলে, এটা তো ফুড ব্লগ চ্যানেল, একজন আমাকে বলেছে তোমার দুটোই ব্লগ চ্যানেল, একটা ফুড ব্লগ একটা ট্রাভেল ব্লগ। তো আমাদের ট্রাভেল ব্লগ চ্যানেলে চলে আমি বলছি এটা ফুড ব্লগ, ওটা লাইফস্টাইল ব্লগ। তো ট্রাভেল ব্লগ খুলতে হবে তাহলে। ট্রাভেলের জন্য একটা প্ল্যান করে রেখেছি, ওটা ধামাকা। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।